শোনো, আম্মা আন্নি লাউ আরাফতুহু, যদি আমি ওই যুবকটাকে চিনতাম তাহলে লা আমারতুহু বিকাসরাতির রুকুয়ে ওয়াস সুজুদে, তাহলে আমি ওই যুবকটাকে বেশি বেশি করে রুকু এবং সাজদা করার জন্য আদেশ করতাম। তার কারণ কি, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বলতে শুনেছি কি কথা, ইন্নাল আবদা ইজা কামা, যখন কোন আল্লাহর বান্দা নামাজে যখন দাঁড়িয়ে যায়, উতিয়া বেজুনুবিহি কুল্লাহা, তখন ওই বান্দাটার সমস্ত গুনাহগুলোকে নিয়ে আসা হয়। নিয়ে আসার পরে ফাউজাত আলা আতিকাইহি, ওই লোকটার কাঁধে গুনাহগুলোকে রেখে দেওয়া হয়। ফালাম্মা রাকা আও সাজাদা, যখন ওই লোকটা রুকু করে সাজদা করে, তখনই তাসাকাতাত আনহু, তখন গুনাহগুলো নিচে পড়তে থাকে। আর নিচে পড়তে পড়তে সমস্ত গুনাহগুলো ফায়াফরুগু মিন সালাতিহি তাসাকাতাত আনহু, নামাজ শেষ হতে হতে ওই লোকটার সম্পূর্ণ গুনাহ ঝরে যায়, সম্পূর্ণ গুনাহ ভ্যানিশ হয়ে যায়। হযরতে সালমান ফারসি হযরতে আবু উমামা উনি বলছেন, আতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলাম। আর আসার পরে বললাম, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুরনি বে আমালেন আনকাতিউ বিহি, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাকে কিছু কাজের কথা বলে দিন যে কাজগুলো আমি যথার্থভাবে করতে পারি। নবীজি আমার বললেন, সাজদাতান লিল্লাহি, আল্লাহর কাছে, আল্লাহর সামনে তোমরা সাজদা করো, তুমি সাজদা করো, যদি তুমি আল্লাহর সামনে সাজদা করো, ইল্লা রাফাকাল্লাহু বিহা দারাজা, এক নম্বর লাভ হলো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে এবং আখিরাতে ওই লোকটার, সাজদাকারী লোকটার মান সম্মানকে বৃদ্ধি করে দেবেন, এক নম্বর লাভ। দ্বিতীয় নম্বর লাভ হলো হাত্তা বিহা আনকা খাতিয়াতান, আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহগুলোকে মিটিয়ে দেবেন। তাহলে বুঝা গেল, আল্লাহর সামনে বেশি বেশি করে সাজদা করতে শিখুন, রুকু সাজদা বেশি বেশি করে ভাবে করতে শিখুন, আর উজুটা পরিপূর্ণভাবে করতে হবে, সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে করতে হবে। হযরতে আবু মুনিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলছেন, একদা এক সময় আব্দুল্লাহ ইবনে উমর একজন যুবককে দেখলো। যুবককে, কোন যুবককে দেখলো? রায়ত ইবনে উমর ফাতান, হযরতে আব্দুল্লাহ ইবনে উমর একজন যুবককে দেখলো, যে যুবকটা কাদা আতালা সালাতা ওয়া আতনাবা, যে যুবকটা দীর্ঘক্ষণ ধরে নামাজ আদায় করলো। তখন নামাজ যখন শেষ করে সে যুবকটা যখন চলে গেল, তখন নবীজি বলছেন সাহাবীদেরকে, ওরে আমার সাহাবীরা শোনো, আইয়ুকুম ইয়ারিফু হাজা, তোমরা ওই যুবকটাকে কে কে চিনো বলো দেখে। এক ব্যক্তি দাঁড়িয়ে বলছেন, আনা আরিফুহু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যুবকটাকে আমি চিনি। তৎক্ষণাৎ নবীজি আমার বললেন, শোনো, আম্মা আন্নি লাউ আরাফতুহু, যদি আমি ওই যুবকটাকে চিনতাম তাহলে লা আমারতুহু বিকাসরাতির রুকুয়ে ওয়াস সুজুদে, তাহলে আমি ওই যুবকটাকে বেশি বেশি করে রুকু এবং সাজদা করার জন্য আদেশ করতাম। তার কারণ কি, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বলতে শুনেছি কি কথা, ইন্নাল আবদা ইজা কামা, যখন কোন আল্লাহর বান্দা নামাজে যখন দাঁড়িয়ে যায়, উতিয়া বেজুনুবিহি কুল্লাহা, তখন ওই বান্দাটার সমস্ত গুনাহগুলোকে নিয়ে আসা হয়। নিয়ে আসার পরে ফাউজাত আলা আতিকাইহি, ওই লোকটার কাঁধে গুনাহগুলোকে রেখে দেওয়া হয়। ফালাম্মা রাকা আও সাজাদা, যখন ওই লোকটা রুকু করে সাজদা করে, তখনই তাসাকাতাত আনহু, তখন গুনাহগুলো নিচে পড়তে থাকে। আর নিচে পড়তে পড়তে সমস্ত গুনাহগুলো ফায়াফরুগু মিন সালাতিহি তাসাকাতাত আনহু, নামাজ শেষ হতে হতে ওই লোকটার সম্পূর্ণ গুনাহ ঝরে যায়, সম্পূর্ণ গুনাহ ভ্যানিশ হয়ে যায়। হযরতে
সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনলাম, কি কথা? ইন্নাল মুসলিমা ইউসাল্লি, যখন কোনো মুসলমান নামাজ পড়তে শুরু করে দেয়, নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে যায়, ওয়া খাতায়াহু মারফুআতুন আলা রাসিহি, তখন ওই লোকটা, যে লোকটা গুনাহ করেছে, পাপের কাজ করেছে আর নামাজে দাঁড়িয়ে গিয়েছে, নবী আমার বললেন ওয়া খাতায়াহু মারফুআতুন আলা রাসিহি, গুনাহগুলোকে নিয়ে আসার পরে তার মাথার উপরে রেখে দেওয়া হয়। ফালাম্মা রাকাআ সাজাদা, রুকু এবং সাজদা করতে থাকে, আর রুকু সাজদা যখনই করে নামাজ শেষ হতে না হতে তাসাকাতাত আনহু, ওই লোকটা যতগুলো পাপ ছিল সবগুলো পাপ ধূলিসাৎ হয়ে যায়, সবগুলো পাপ নষ্ট হয়ে যায়। কতটা লাভ বুঝতে পারছেন? নামাজ পড়লে, রুকু সাজদা করলে আপনার দৈনন্দিন জীবনে যে পাপগুলো হয় সে পাপগুলো ধূলিসাৎ হয়ে যায়, সে পাপগুলো নষ্ট হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলছেন আরবাঈনা ইয়াওমান ফি জামাতিন, তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি জামাতের সহিত যদি 5 ওয়াক্তের নামাজ আদায় করে, ইদরিকু তাকবীরাতাল উলা, তাকবীরের উলা, যে প্রথম আল্লাহু আকবার তাকবীর, এই তাকবীরা পাঠ যে করা হয়, ইমাম সাহেব যে পাঠ করে, সে পাঠ করা থেকে মানে ও উপস্থিত হয়, তাকবীরে তাহরিমা পাঠটা পায়, নবী আমরা বলছেন কুতিবাত লাহু বারাআতানে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাটাকে 2টা জিনিস থেকে মুক্তি করেন। 1 নম্বর বারাআতুম মিনান নার, জাহান্নাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি করেন, 1 নম্বর। 2 নম্বর কি? ওয়া বারাআতুম মিনান নিফাক, নিফাক থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি করেন। বলুন সুবহানাল্লাহ। কিসের দৌলতে? নবী জানা বলছেন যে ব্যক্তি 40 দিন জামাত সহিত তাকবীরে তাহরিমা সহিত নামাজ আদায় করলো, ওই লোকটা 2টো লাভ, জাহান্নাম থেকে মুক্তি দেন, 1 নম্বর নিফাক মুনাফিক থেকে মুক্তি দেন। হাজরাতে আপনার হাদিসটি বর্ণনা করছেন, যখন ভুলে গেলাম হাদিসটি আপনাকে বলে দিচ্ছি। হাদিসটা হচ্ছে এই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি কথা? ইজা খারাজা মিন বাইতিহি, যখন তোমাদের মধ্যে কোনো এক আল্লাহর বান্দা ইজা খারাজা মিন বাইতিহি, তার বাড়ি থেকে বের হয়, আর বাড়ি থেকে বের হওয়ার সময়ে মুতাহহিরান, উযু করে বের হয়। কোথায় যায়? ইলা সলাতিম মাকতুবা, ফরজ নামাজ আদায়ের করার জন্য মসজিদের দিকে রওনা দেয়। নবী আমার বললেন ফাআজরুহু কাআজরিল হাজ্জুল মুহরিমে, ওই লোকটার নেকি হবে কতটা? যতটা একজন ইহরামধারী হাজী সাহেব ইহরাম অবস্থায় আল্লাহর ওই সময় আল্লাহর কাছে যা চাইবেন ওই হাজী সাহেবের দোয়া কবুল হয়, ঠিক সেই সময়টা সেই মুহূর্ততে চলে আসে। তাহলে আপনাকে কি করতে হবে? বাড়ি থেকে আপনি বের হওয়ার সময় ফজিলত হলো, আপনি যদি বাড়ি থেকে উজু করে মসজিদের দিকে রওনা দেন, তাহলে আপনার অবস্থা হবে একজন হাজী ইহরাম অবস্থায় যে অবস্থায় থাকে, ঠিক অবস্থা আপনার সেই রকম হবে। বলুন সুবহানাল্লাহ। এত বড় নিয়ামত। আপনাকে আমি এবার আর কিছু বলবো না, শুধুমাত্র নামাজ যদি আপনি না পড়েন, আপনাকে বলছি আপনি যদি নামাজ না পড়েন, দুনিয়াতে এবং আখিরাতে কতটা আপনার ক্ষতি রয়েছে। শেখ মুহাম্মদ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ একটি রিসালা সালাত পরিত্যাগকারীর বিধান, সেই গ্রন্থ থেকে, সেই রিসালা থেকে আমি কয়েকটি বাক্য আপনার সামনে তুলে ধরছি। 1 নম্বর, যদি আপনি নামাজ না পড়েন দুনিয়াবি শাস্তি কি কি? 1 নম্বর, ভালো করে শুনবেন, বেনমাজির সাথে কোনো নামাজি মেয়ের বিয়ে দেওয়া হচ্ছে হারাম। শেখ উসাইমিন ইবনে রাহিমাহুল্লাহ বলছেন 1 নম্বর। 2 নম্বর, বেনমাজি ব্যক্তি যদি কোনো জন্তুকে জবাই করে, উদাহরণস্বরূপ আজকের জালসা মাহফিলের গরু যদি কোনো বেনমাজি জবাই করে থাকে, তাহলে সে বেনমাজির জবাইকৃত পশুর মাংস খাওয়া মুসলমানদের জন্য হারাম। 2 নম্বর লাভ। 2 নম্বর আপনার ক্ষতি, নামাজ না পড়লে 2 নম্বর ক্ষতি। চলে আসি, আপনি যদি নামাজ না পড়ে তারপরে আপনার ক্ষতি কি? বেনামাজি যদি মারা যায় তাহলে বেনামাজির দাফন নামাজিরা করবে না।
বেনমাজিকে মুসলমানদের কবরস্থানে দাফন করা যাবে না এবং নামাজিরা বেনমাজির জানাজাটাও আদায় করবে না। এতগুলো বেনমাজির ক্ষতি, যদি আপনি নামাজ না পড়েন এতগুলো ক্ষতি। এমনকি শেখ উসামি ইবনে রাহিমাহুল্লাহ বলছেন, এমনকি বেনামাজি যদি মারা যায় তাকে যদি দাফন করা যায় তার জন্য ইস্তিগফারও করা যাবে না। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একজন বেনামাজি দুনিয়াবী শাস্তি এতটা একবারে ক্ষতি। আপনাকে বলি আখিরাতে কি ক্ষতি রয়েছে? আখিরাতে 1 নম্বর ক্ষতি, নবীজি আমার বললেন, আমি এমন অবস্থায় ঘুমিয়েছিলাম, স্বপ্নে দেখলাম এমন একজন ব্যক্তিকে দেখলাম, যে ব্যক্তিটা চিত হয়ে শুয়ে আছে এবং ওই ব্যক্তির সামনে একজন মানুষ পাথর নিয়ে দাঁড়িয়ে রয়েছে, আর ওই পাথরটা দিয়ে ওই চিত হয়ে শোয়া ব্যক্তির মাথার উপরে বারবার আঘাত করছে। যখনই পাথরটাকে চিত হয়ে শোয়া ব্যক্তির মাথায় আঘাত করা হচ্ছে, সাথে সাথে ওই লোকটার মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে এদিক ওদিক ছিটকে যাচ্ছে। 1 নম্বর। তারপরে নবীজি আমার বললেন, যখন আমি ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলাম, তিনারা আমাকে উত্তর দিলেন, এই সমস্ত মানুষেরাই ওরা, এই লোকটা হচ্ছে ওই রকম ব্যক্তি, ওই বৈশিষ্ট্যের ব্যক্তি যে লোকটা দুনিয়াতে মানুষকে ভালো কাজের আদেশ করত কিন্তু নিজের আমল করতো না। ওই লোকটা দুনিয়াতে নামাজ পড়তো না। এটা হচ্ছে কবরের শাস্তি। আপনাকে বলি আরেকটা কি ক্ষতি আপনার বেনমাজি কিয়ামতের মাঠে ক্ষতি। বেনমাজির বাসস্থান বা সাথী হবে কারা? ফেরাউন, হামান, যেটা আমি আব্দুল্লাহ ইবনে আমরের হাদিস আলোচনা করলাম। বেনমাজিকে সাকার নামক জাহান্নামে প্রবেশ করানো হবে। যখন সাকার নামক জাহান্নামে বেনমাজিকে প্রবেশ করিয়ে দেওয়া হবে, তারপর যখন জিজ্ঞেস করা হবে, মা সালাকাকুম ফি সাকার, তোমরা কি এমন অপরাধ করেছিলে যে তোমাদেরকে সাকার নামক জাহান্নামে ঢুকে দেওয়া হয়েছে, তারা সোজা সাপটা উত্তর দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না। আর একটা কথা বলবো, সেটা কি? কিয়ামতের মাঠে জাহান্নামের একটা তলদেশ আছে, যেটা খাল, যেটার গভীরতা অনেক, যে খালটার নাম হচ্ছে গাইয়া। কি নাম বললাম? কথা মনে রাখবেন, গাইয়া। সে গাইয়ার নামক খালে বেনমাজিকে ঢুকানো হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাখালাফা মিন বাদিহিম খালফুন আযাবুস সালাত, ওদের বৈশিষ্ট্য কি? নামাজকে ছেড়ে দিত, নামাজকে নষ্ট করে দিত, নিজের মন মতন চলতো। ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, এদেরকে গাইয়া নামক জাহান্নামে প্রবেশ করানো হবে। যাক, আমি আমার বক্তব্য আর লং করছি না, সময় যেহেতু শেষ, কাজে আপনাদের কাছে আমার একটি করুণা বিনয়ের সঙ্গে আবেদন, নামাজ জীবনে ছাড়িয়েন না। নামাজ আপনার হচ্ছে মূলধন, নামাজটা হচ্ছে আপনার কি বললাম মূলধন। নামাজটাকে আদায় করবেন। আর এখন যেহেতু বলছে শাওয়াল মাস, শাওয়াল মাসে একটা কাজ করবেন। নবীজি বলছেন, মান সামা রমজান, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে, সুম্মা আতবাহু সিত্তা মিন শাওয়াল, আর শাওয়াল মাসে 6টি রোজা রাখবে, কানা কাসিয়ামিদ দাহরে, বরং ওই লোকটা সারা বছর 1 বছর রোজা রাখলো। কাজে 6টি রোজা শাওয়াল মাসে নিজের মন মতন কোন তারিখে রাখবেন তার কোনো নির্ধারিত সময় নয়, ইচ্ছা মতো রোজা রাখবেন। যাক, আমি আমার বক্তব্য লং করছি না, এখানে আমার বক্তব্য শেষ। অবশেষে আল্লাহর কাছে প্রার্থনা করি, হে পরওয়ারদিগারে আলম, আমরা যেন বেশি বেশি করে নামাজ পড়তে পারি। আর আল্লাহর কাছে প্রার্থনা করেন যে আমরা যেন নামাজ 5 ওয়াক্তের নামাজ আদায় করতে পারি, তার তুমি ক্ষমতা দিও। সকলের পূর্ণ আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। Assalamu alaikum. কোনটা? Assalamu alaikum. Jazakallahu khairan. Maulana, ধন্যবাদ। Maulana Azizur Rahman